নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশনের হুগলি জেলা অধ্যক্ষ সৃজিতা দাস বলছি চুঁচুড়ার থেকে। চলুন আজকে দেখে নেওয়া যাক আমাদের চুঁচুড়ার বাকি জায়গার কী অবস্থা। এই হচ্ছে পুলিশ লাইন, চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ঠিক সামনে এই অবস্থা। এটা হচ্ছে পুলিশ লাইন, চন্দ্রনগর পুলিশ কমিশনারের কার্যালয় করছে। এটা ঠিক কোর্টের উল্টো দিকেই রয়েছে, চুঁচুড়া যে কোর্ট রয়েছে তার উল্টো দিকেই, ঘড়ির মোড়ের কাছেই। এই যে এটা ঠিক অপোজিটে যে সমস্ত ফ্ল্যাটসগুলো রয়েছে। রোদ ঝড় জল বৃষ্টিতে ঘুরে ঘুরে আমার কাজ করার একটাই কারণ, আমি আমার প্রাণের শহর চুঁচুড়াকে আবার নতুন রূপে দেখতে চাই। চুঁচুড়া আমার মায়ের সমতুল্য। আমি চাই চুঁচুড়া আবার নতুন সাজে সেজে উঠুক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে থাকুক। দেখুন কি অবস্থা, একেবারে ভাগাড় তৈরি করে ফেলেছে জায়গাটাকে। আবর্জনা পুরো, রাস্তা তো ছেড়েই দিন, রাস্তাকে পার করে মনে হচ্ছে চলে যাচ্ছে। এই যে পেছনে রয়েছে চন্দ্রনগর পুলিশ কমিশনারের, আর তার সামনেই এই অবস্থা। এই যে আবর্জনা ভরে রয়েছে, এর ওপর দিয়েই ডুবে ডুবে মানুষ যাচ্ছে এদিক ওদিক। আর এখানের যা দুর্গন্ধ, এখানে গিয়ে কেউ যদি একবার প্রশ্বাস নিয়ে থাকেন সারা জীবনে এর গন্ধ ভুলবেন না। অথচ মানুষ দিনের পর দিন এখান দিয়ে যাচ্ছেন আসছেন, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে এই নোংরা পেরিয়ে এখন আমাকে যেতে হবে। ছি, এই আমাদের ভালোবাসার শহর, প্রাণের শহর, ঐতিহ্যের শহর চুঁচুড়ার নমুনা। এত ফ্ল্যাট, এত বাড়ি, এত বড় বড় অফিস, এত মানুষ যাতায়াত করছেন, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। দিনের পর দিন পরিষ্কার হয় না, যেমন কা তেমন পড়ে থাকে। এই যে কীরকম অস্বাস্থ্যকর একটা পরিবেশ ভাবুন। এই সমস্তই নাকি হচ্ছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সামনে। ঠিক এটার অপোজিটে এত বাড়ি, এত ফ্ল্যাট, এত রেস্টুরেন্ট, এগুলো কি করে চলে বা মানুষ কি করে থাকে এই জায়গায়, আমার একটাই প্রশ্ন। চুঁচুড়া পৌরসভার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা এই জায়গাগুলোকে রেগুলার বেসিসে পরিষ্কার করান, এবং জনসাধারণের কাছেও আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যত্রতত্র নোংরা ফেলবেন না, কারণ শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার।